গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ তোমাদের এখানে 21 এর সমস্ত প্রশ্নের সমাধান করব। তো অ্যাট ফার্স্ট আমরা 21 পেজের যে ওয়ানের যে এসএ কিউগুলো আছে 1 এবং 3 থেকে যে এসএ কিউগুলো আছে সেই অ্যান্সারগুলো আগে আমরা করে নিই। অ্যাট ফার্স্ট যে এসএ কিউটা দেওয়া আছে, Why did Alice follow the white rabbit? What did the rabbit pull out of his waistcoat pocket? কেন এলিস ওই সাদা খরগোশটিকে অনুসরণ করেছিল? আর হোয়াট ডিড দ্য রেবিট পুল আউট অফ হিজ ওয়েস্টকোট পকেট, অর্থাৎ রেবিট যে তার যে কোটের যে পকেট থেকে কি বের করেছিল। এলিস ফলোড দ্য রেবিট হোল, এলিস সেই সাদা খরগোশটিকে অনুসরণ করেছিল বিকজ কারণ সি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গিয়েছিল, টু সি দেখে এ রেবিট টকিং অ্যান্ড সেইং দ্যাট হি ওয়াজ লেট, যে রেবিট কথা বলছিল এবং বলছিল যে তার দেরি হয়ে গিয়েছিল। নেক্সট এরপর যে সেকেন্ড কোশ্চেনটা দেওয়া আছে তার অ্যান্সারটা হচ্ছে দ্য রেবিট পুলড আউট এ ওয়াচ ফ্রম হিজ ওয়েস্টকোট পকেট, ওই খরগোশটি তার কোটের পকেট থেকে একটা ঘড়ি বের করেছিল। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডিড এলিস সি ওয়াইল ফলিং ডাউন দ্য রেবিট হোল, যখন খরগোশের গর্তের নিচে যখন পড়ছিল তখন এলিস কি দেখতে পেয়েছিল। আর হোয়াট হ্যাপেন্ড হোয়েন এলিস ড্রিঙ্ক দ্য ড্রিঙ্ক মি পোর্শন, কি ঘটনা ঘটেছিল যখন এলিস ওই ড্রিঙ্ক মি যে পানীয়টা সেই পানীয়টা পান করেছিল তখন কি ঘটনা ঘটেছিল। তাহলে ওয়াইল ফলিং ডাউন দ্য রেবিট হোল, যখন ওই রেবিটের গর্তে যখন পড়ে গিয়েছিল তখন এলিস স কাপবোর্ডস সেলস বুকস অ্যান্ড ম্যাপস অন দ্য ওয়ালস, এলিস দেখতে পেয়েছিল আলমারি, তাকগুলো, বইগুলো এবং মানচিত্রগুলো ওই দেওয়ালে ছিল। ওয়েন এলিস ড্রিঙ্ক দ্য ড্রিঙ্ক মি পোশন, যখন এলিস সেই ড্রিঙ্ক মি লেখা পানীয়টা পান করেছিল, সি বিকেম ভেরি স্মল, সে কিন্তু খুবই ছোট হয়ে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার, জারের মনে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা কি ছিল। দ্য জার্স ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ, জারের প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে কোনো কিছু কাজের শুরুতে সঠিক সময় কোনটা, এটাই ছিল তার প্রথম প্রশ্ন। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য জার সেকেন্ড কোয়েশ্চেন সাজেস্টেড বাই দ্য লার্নড ম্যান, জারের মনে যে দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল তার উত্তরে শিক্ষিত ব্যক্তিগুলো কি কি উত্তর দিয়েছিল বা পরামর্শ দিয়েছিলেন। দ্য লার্নড ম্যান গেভ ডিফারেন্ট অ্যান্সার্স, ওই শিক্ষিত ব্যক্তিগুলো তারা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের উত্তর দিয়েছিলেন। সাম সেড প্রিস্ট ওয়ার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কেউ কেউ বলেছিল যে পুরোহিতরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার সেড ডক্টরস অর সোলজার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, অন্যরা বলেছিল কেউ কেউ ডাক্তার, আবার কেউ কেউ সৈনিক বলেছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। পোয়েট্রি থেকে যে কোয়েশ্চেনগুলো আছে, হু ইজ দ্য স্পিকার ইন হক রুস্টিং, ওয়ার ইজ দ্য হক সিটিং, এখানে হক রুস্টিং কবিতাটিতে বক্তাকে এবং কোথায় হক অর্থাৎ বাজ পাখি বসে আছে। দ্য স্পিকার ইজ দ্য হক ইটসেলফ, এখানে স্পিকার অর্থাৎ বক্তা বাজ পাখি হচ্ছে নিজেই। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ওয়ার ইজ দ্য হক সিটিং, দ্য হক ইজ সিটিং অন দ্য টপ অফ এ ট্রি, বাজ পাখি বসে আছে কোথায়, গাছের একদম টপে অর্থাৎ চূড়াটিতে। সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য হক ডেসক্রাইব অ্যাজ ইটস ম্যানার্স, হোয়াট ডাজ দ্য হক ডু ইন ইটস স্লিপ, যে হক এখানে নিজের যে ম্যানার অর্থাৎ আচরণটাকে কিভাবে বর্ণনা করেছে। আর হোয়াট ডাজ দ্য হক ডু ইন ইটস স্লিপ, ঘুমন্ত অবস্থায় হক কি করে। দ্যাট ফার্স্ট যে অ্যান্সারটা হবে দ্য হক ডেসক্রাইবস, হবে এটা ডেসক্রাইবস ইটস ম্যানার, হক অর্থাৎ বাজ পাখি নিজের আচরণটাকে বর্ণনা করেছে অ্যাজ ক্রুয়েল অ্যান্ড ডেডলি, অর্থাৎ নিষ্ঠুর এবং প্রাণঘাতী। ইন ইটস স্লিপ এ ড্রিমস অফ কিলিং ইটস প্রে, অর্থাৎ ঘুমের মধ্যে সে শিকার ধরার স্বপ্ন দেখে। 3 নম্বরের প্রশ্নটা পয়েম থেকে, হোয়াট ইজ দ্য গ্লো অফ সাচ ফায়ার, এখানে ইন সনেট 73, সনেট 73তে গ্লো অফ সাচ ফায়ার বলতে কী বোঝানো হয়েছে, আর হোয়াট ডাজ ইট সিম্বলাইজ, অর্থাৎ এটার প্রতীক কী। দ্য গ্লো অফ সাচ ফায়ার রেফার্স টু দ্য লাস্ট স্পার্ক অফ লাইফ, গ্লো অফ সাচ ফায়ার বলতে এখানে বোঝানো হয়েছে জীবনের শেষ জলজলে আগুনটাকে বোঝানো হয়েছে। ইট সিম্বলাইজেস ওল্ড এজ অ্যান্ড অ্যাপ্রোচিং ডেথ, অর্থাৎ এটি বার্ধক্য এবং আসন্ন মৃত্যুর প্রতীক। লাস্ট কোয়েশ্চেন পোয়েট্রি থেকে,
হোয়াট উইল হ্যাপেন টু দ্য কোরিয়ান পেনিনসুলা, অর্থাৎ কোরিয়ান যে উপদ্বীপ সেখানে কি ঘটনা ঘটে থাকবে। দ্য কোরিয়ান পেনিনসুলা উইল বি ডেস্ট্রয়েড অ্যান্ড ডিভাইডেড ডিউ টু ওয়ার অ্যান্ড হিউম্যান কনফ্লিক্ট। কোরিয়ান উপদ্বীপের উইল বি ডেস্ট্রয় অর্থাৎ ধ্বংস হয়ে যাবে এবং ভাগ হয়ে যাবে, অর্থাৎ যুদ্ধ এবং মানবিক সংঘাতের ফলে সেগুলো ভাগ হয়ে যাবে। নেক্সট এরপর গ্রামার থেকে অ্যাট ফার্স্ট এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া আছে। এখানে স্প্লিটিং করতে দেওয়া আছে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিংটা করে নিয়ে আগে। দ্য এমপ্লয়ি রিয়েলাইজড দ্য সিচুয়েশন, ইট ওয়াজ সিরিয়াস ওয়ান, ইট উড ড্যামেজ দ্য প্রসপেক্ট অফ দ্য কোম্পানিজ প্রোগ্রেস, হি স্পোক টু দ্য অথরিটি। এটা এরকমভাবে করতে হবে, ওয়েন দ্য এমপ্লয়ি রিয়েলাইজড দ্যাট, দ্যাট এখানে কনজাক্ট ওয়ার্ড ব্যবহার করতে হবে, দ্য সিচুয়েশন ওয়াজ সিরিয়াস অ্যান্ড উড ড্যামেজ দ্য প্রসপেক্ট অফ দ্য কোম্পানিজ প্রোগ্রেস, কমা হি স্পোক টু দ্য অথরিটি। অর্থাৎ যখন সেই কর্মচারীরা বুঝতে পারলো যে সিচুয়েশন পরিস্থিতি এখন গম্ভীর হয়েছে এবং এটা নষ্ট হতে পারে সেই আশাটা অফ দ্য কোম্পানিজ প্রোগ্রেস, কোম্পানির যে প্রোগ্রেসে উন্নতিকরণে বাধা আসবে, হি স্পোক টু দ্য অথরিটি, অর্থাৎ সে কথা বলেছিল কর্তৃপক্ষের কাছে। এরপর একটা এখানে স্প্লিটিং দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ রামু এন্টার্ড ইনটু দ্য রুম হি হার্ড এ টুইটারিং সাউন্ড অ্যান্ড হি ফাউন্ড 2 স্প্যারোস হ্যাড মেড এ নেস্ট ইনসাইড হিজ রুম। যখনই রামু সেই রুমের মধ্যে প্রবেশ করেছিল তখন সে কিচিরমিচির শব্দ শুনতে পেয়েছিল এবং দেখতে পেয়েছিল 2টো চড়ুই পাখি ওই ঘরের মধ্যে বাসা বেঁধেছিল। এটাতেও ভাগ করতে হবে, দেখে নাও। রামু এন্টার্ড ইনটু দ্য রুম ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি হার্ড এ টুইটারিং সাউন্ড, এবং থার্ড সেন্টেন্সে আমি শেষ করছি, হি ফাউন্ড দ্যাট 2 স্প্যারোস হ্যাড মেড এ নেস্ট ইনসাইড হিজ রুম। নেক্সট এখানে যে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, দেখে নাও। নেক্সট সানডে উই আর গোয়িং টু ক্লিন হবে 2 + B1, অর্থাৎ টু ক্লিন দ্য গার্বেজ অফ আওয়ার এরিয়া, উই সেল মিট, জায়গা দেওয়া আছে আওয়ার স্কুল গেট, তাহলে এখানে অ্যাট বসবে, উই সেল মিট অ্যাট আওয়ার স্কুল গেট। সময় দেওয়া আছে তাহলে এটাও অ্যাট হবে, অ্যাট 7 AM ড্যাশ দ্য মর্নিং, অর্থাৎ ইন দ্য মর্নিং। এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।